হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল এখন এই যে 11:30 বাজে, 10 মিনিট কম আছে। তো আজকে হচ্ছে বুধবার, তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আশা করব তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো চলো, আজকে অনেক দেরি করে ব্লগটা শুরু করেছে। 11:30 বাজে, মানে সমস্ত কিছু হয়ে গেছে। সকালের জলখাবার খাওয়াও এই পর্যন্ত কমপ্লিট হলো। তো এবার দুপুরে রান্নাবান্না করব। তার আগে দুপুরে রান্নাবান্না অনেকটা হয়ে গেছে। এই যে ভাতও হয়ে গেছে, আর হচ্ছে এখানে সকালে আজকে ঘুগনি করেছিলাম, তো এই যে ঘুগনি রয়েছে। আর এখানে এই যে মসুর ডালও হয়ে গেছে। তোমাদের দাদাভাই গেছে বাজারে মুদি বাজার করতে। আর এদিকে আমি যে মশলা রেডি করেছি। যদি মাংস আনে, মাংস আনতে বারণ করলাম, যদি আনে তো করবো, নয়তো ফ্রিজে রেখে দেবো মশলাটা বাকি। আর এখানে এই যে বড়া করব, তাই এখানে পার্পেল বাঁধাকপি হচ্ছে কেটেছি, পেঁয়াজ, বেসন, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে আমি এখানে ব্যাটারটা রেডি করে রেখেছি। এটার বড়া করব। এই যে বাঁধাকপিটা দেখো, কালকে সেদিন এনেছি বাজার থেকে, কালকে রান্না করেছিলাম। তো কালকে যেহেতু ব্লগ শেয়ার করিনি, তো সেই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি। এই যে পার্পল কালারের বাঁধাকপি, এটা আমি প্রথমবার খেলাম কালকে, জানো তো। তো যাই হোক, খেতে খুব একটা খারাপ। এক পালা বাসন কোসন রয়েছে, এগুলোকে মাজবো, তারপরে ওইদিকে রান্নাবান্নাটা এগাবো। তো চলো ব্লগটা এগোনো যাক, আশা করবো ভালো লাগবে, তোমরা সাথে থাকো। আর ব্লগ আজকে তো বুধবার, আজকে তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে, মানে ডিউটিতে আজকে যাবে না। এক টানা পরীক্ষায় ডিউটি করেছে, তো সেক্ষেত্রে আজকে ছুটি নিয়েছে, সেটাই বললো আমাকে আর কি। তো যাই হোক, আজকে ছুটিতে বাড়িতে রয়েছে। তো ভেবেছিলাম সকাল থেকেই আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট শুরু করতে করতে সেই 11টা বেজেই গেল। তো যাই হোক, চলো দেখা যাক, বাকি কাজকর্ম এখনও অনেক কিছু রয়েছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই যে পার্পল কালারের ক্যাবেজটা, মানে বাঁধাকপিটা তোমাদেরকে দেখালাম না, তো এটা না গতকালকে আমি ফার্স্ট টাইম খেয়েছি। তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, আর কার কার ভালো লাগে এটা খেতে। আসলে গতকালকে আমি প্রথমবার খেলাম ঠিকই, কিন্তু টেস্টটা মোটামুটি খারাপ না, ভালোই লাগলো। কিন্তু রান্না করার পরে দেখতে এতটাই জঘন্য লাগছে, মানে একটা মানুষের থালায় কিন্তু দেওয়া যাবে না, মানে এতটাই কালারটা খারাপ হয়েছে, জানো তো। রান্না করার পরে আমিও নিজেই বুঝতে পারলাম না কালারটা কেন এরকম হলো। যদিও তোমাদের সঙ্গে ব্লগ যেহেতু কালকে শেয়ার করিনি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, পকোড়া যখন করব আজকে, তো সেটা আশা করব কালারটা অতটা খারাপ হবে না। কিন্তু এমনি যেমনটাই আর কি, গ্রিন কালারের যে বাঁধাকপিগুলো থাকে সেগুলো যেমনভাবে রান্না করি তেমনভাবেই করেছিলাম, জানো তো। আর নিরামিষ করেছিলাম। তো মানে খেতে খুব একটা খারাপ না, খেতে মোটামুটি সেই মানে নর্মাল বাঁধাকপির মতোই খেতে, কিন্তু তোমার কালারটা খুবই জঘন্য। আর কালকে যে আমি রান্না করেছিলাম, কালকে না আমাদের বাড়িতে আবার একটা জামাই এসেছিলো। তো কী আর করব বলো, কালকে নিরামিষ করেছিলাম, মঙ্গলবার ছিল। তো মুগ ডাল করেছিলাম, না মটর ডাল করেছিলাম, আর ওই বাঁধাকপিটার তরকারি করেছি, আর পাঁপড় ভাজা করেছিলাম, আর চাটনি করেছিলাম, আর মা শাক করেছিল। তো এই হয়েছিল কালকের রান্না বান্না। তো সেটা মানে যে খেতে দেবো, যতই হোক জামাই মানুষ, বুঝতেই পারছো। তো মানে নিজেরই কেমন একটা লাগছিল খেতে। তো যাই হোক, একটুখানি থালায় দিয়েছি, কারণ আমি নিজে যা রান্না করেছি, যেটা আমার কাছে ছিল আমি সেটাই খেতে দিয়েছি। তো এটাই হয়েছে ব্যাপার। তবে কিছু কিছু জিনিস আছে দেখতে খারাপ হলেও কিন্তু টেস্টটা খারাপ নয়, বা সব জিনিস দেখতে খারাপ হলেই যে সেটা খেতেও খারাপ হবে তেমনটাও নয়। এটাই হচ্ছে তার উদাহরণ। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানিও। তো কালকে খাওয়ার পরে আমি আর ভেবেছি যে এটা আমি আর কোনো দিনও নেব না, কারণ নিলেও শুধুমাত্র শুধু ওই বাঁধাকপির তরকারি আমি আর করব না, করলে পরে হয়তো পকোড়া হিসেবে খাবো, এই ভেবে যদি নিই কোনো দিন। তো এই হয়েছে ব্যাপার। তো ওইদিকে বাসন কোসন তো ধুয়ে নিলাম সকালের মোটামুটি, তারপর এদিকে রান্নাবান্নার দিকে এসেছি। ভাত আর মসুর ডালটা তো হয়ে গেছিলো, সকালের ঘুগনি তো ছিল দেখলেই তোমরা। তো এখন আমি এই যে বড়াটা করে নিলাম, আর হচ্ছে আমাদের জন্য ডিম করেছি, আমার, তোমাদের দাদাভাই আর আমার মানে দাদার জন্য। তো আমাদের তিনজনের জন্য ডিমের তরকারি করেছি। মায়ের জন্য হয়েছিল ডাল আর বড়া ভাজা, ডালটা যদিও আমরা সবাই খাবো, বড়াটাও সবার জন্য, কারণ মা তো মাছ মাংস খায় না। তো সেক্ষেত্রে এই যে বড়া ভাজা ডাল দিয়ে মা খাবে, আর মামামের জন্য এই যে অল্প করে চিকেন আনা হয়েছে। তো এখন রান্নাবান্না সবটাই কমপ্লিট। এই যে
দেখো। তো তারপরে তোমাদেরকে বললাম না সকালে যে তোমাদের দাদাভাই গেছে কিছু মুদি বাজার আনতে, কারণ মাসের শুরু সব কিছুই ধরো বাড়ন্ত, তো কিছু কিছু জিনিস আগের দিন নিয়ে এসেছে আর বাকিটা আজকে নিয়ে আসলো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কীভাবে আর কি মুদিখানা বাজার করি। এর আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম। তো এই যে দেখো এখানে মোটামুটি পাঁপড়, মটর, মুগ ডাল, সয়াবিন, চিনি, তারপরে সার্ফ, সাবান, শ্যাম্পু, লবণ এগুলো রয়েছে। এগুলো না 15 দিন হিসেবেই আমি বাজার করি। তবে সবটা যে 15 দিনেই শেষ হয়ে যায় এমনটা নয়, কিছু কিছু জিনিস আমার 1 মাস হয়ে যায়, জানো তো। আর আমি আমার সংসারে কতটুকু কী লাগবে সেই ভেবে আমি আমার মতো করে এইভাবে মানে 15 দিন হিসেব অনুযায়ী বাজারটা করি। তবে চাল, তেল আর হচ্ছে তোমার কি বলবো, গ্যাস, এই 3টে জিনিস তো মাস্ট। এটা তো আর 15 দিন হিসেবে নেওয়া যায় না। ধরো তেলটা মাসিক বাজার করে নিই, মানে মাসে আমার যতটা লাগবে। আর চালটা 1 প্যাকেট তোলা হয়, 1 প্যাকেটে মানে মোটামুটি 1.5 মাস 2 মাস ছুঁয়ে যায়। আর হচ্ছে তোমার গ্যাস তো 2 মাস চলেই যায়। তো এই হয়েছে ব্যাপার। এই 3টে জিনিস বাদে যেগুলো লাগে, যেমন মসুর ডাল, মুগ ডাল, সার্ফ, সাবান, শ্যাম্পু, এগুলো 15 দিন অন্তর হিসেবে করি। তবে অনেকটা প্রায় মাসের কাছাকাছি চলে যায়। তো এইভাবে আমি মুদিখানা বাজার করি। সব শেষে মাসের শেষে গিয়ে আমি দেখি যে পরের মাসে আমার অনেকটা বাজার কম তুলতে হয়। সেক্ষেত্রে আমি কিন্তু কিছু টাকা নিজের জন্য আর কি সেভিংস করতে পারি। তো আমি এইভাবেই আমি মুদিখানা বাজার করি। যেমন চালটা যদি 1 প্যাকেট তোলা হয়, সেটা ধরো মোটামুটি 1.5 মাস 2 মাস আমার চলে যায়। তো সেক্ষেত্রে পরের মাসে আর চাল তুলতে হয় না। তারপরে তোমার কিছু কিছু জিনিস থেকে যায় মুদিখানা বাজারে। তো সেই ক্ষেত্রেও কিন্তু পরের মাসে গিয়ে আমার অনেকটা খরচা হচ্ছে আর কি কমে যায়। তো পরের মাসে তো আমাদের তো সংসারে প্রত্যেকেরই কিন্তু একটা বাজেট থাকে যে প্রতি মাসে আমাকে এই বাজেটের মধ্যে সংসারটাকে মেনটেন করতে হবে। তো সেক্ষেত্রে পরের মাসে যখন খরচাগুলো কম হয় না, তো তখন সেখান থেকে কিছু টাকা আমার কিন্তু জমে যায়। পরবর্তীকালে আমারই সংসারে আবার কোনো দরকারি জিনিস লেগে যায় বা ছোটো ছোটো ইচ্ছেগুলো আমার পূরণ হয়। তো এইভাবে আমি আমার মুদিখানা বাজারটা করে থাকি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম। এখন 4:30 4:45 মতো বাজে। তারপরে ঘুম থেকে উঠে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এদিকে ঘরটাকেও ঝেড়ে নিলাম। আর তোমাদের দাদাভাই ওইদিকে বসিয়েছে চা। আর মানে বাবা আর মেয়ে দুজন মিলে ওইদিকে চা করছে। আর আমি এখন ঘরটাকে ঝেড়ে নিয়ে হাত মুখ ধুয়ে আর কি চাটা খাবো। তারপরেই হচ্ছে সন্ধ্যাবাতিটা দেখাবো। তো মানে এই যে বাবা মেয়ে মিলে মানে চা করছে না যুদ্ধ করছে, সেটাই আর কি ব্যাপার। মানে একটা হুকুম করা মানে কাজ বাড়ানো। নিজের কাজ নিজে করাটাই অনেকটা বেটার। কাউকে কাজ করানো মানে সেই কাজ মানে পছন্দও হবে না, আর মানে এক্সট্রা আরও ঝামেলা বাড়ানো। তো এদিকে দেখো বাবা এদিকে চা করছে আর এদিকে মেয়ে চুরি চুরি করে চিনি খাচ্ছে দেখো। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো ধরা পড়ে গেছে চিনি খেতে গিয়ে, তাই মুখটাকে দেখো কেমন করছে। চিনি খেতে মানে প্রত্যেকটা বাচ্চারই প্রিয়, কিন্তু চিনিটা যে কত ক্ষতিকর আমাদের জন্য সেটা ওরা তো বাচ্চা, ওরা আর কি বুঝবে বলো। তো এই হয়েছে ব্যাপার। তো এদিকে দেখো এই যে টেবিলে বসেছে, যদি পড়ে যায় কি হবে বলো তো। মানে আমার মেয়ের রান্না করা এত শখ কি আর বলবো তোমাদের। মানে রান্না করলেই বলবে মা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই, একটু জিরে গুঁড়ো দিয়ে দিই, একটু নুন দিয়ে দিই, মানে এরকমটা। তো যাই হোক বন্ধুরা, তারপরে জানালা দরজাগুলো লাগিয়ে দিলাম। এখন অনেকটা সময় পরে এই যে 8টা মতো বাজে, তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে। আর ওইদিকে আমি মামামকেও ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন আমি এই যে মুদিখানা বাজারটা আর কি গুছিয়ে নেব। ব্যাস, তারপরে রাত্রের জন্য অল্প করে ভাত করেছে আর দুপুরে সব তরকারিই রয়েছে। তো তাই দিয়ে আর কি হয়ে যাবে। তো ভাতই তোমাদের দাদাভাইকে আজকে টিফিনে দিয়ে পাঠিয়েছি, কারণ আটা প্রায় মানে শেষ হয়ে গেছে। আর আমরা না রেশনের আটাই খাই, রেশনে যে আটা পাই তা দিয়ে আমার মাসখানেক চলে যায়, আটাটা না কিনতে হয় না। তো সেক্ষেত্রে আটার খরচাটা আমার টোটালটাই বেঁচে যায় জানো তো। আর রেশনে এখন তো চালের পরিমাণ কমিয়েছে, আটাটা বাড়িয়েছে। তো সেক্ষেত্রে আমার আর কি ভালো হয়েছে, কারণ রেশনের চালের ভাতটা না খেতে একটু কষ্টই হয়। তবুও অল্প সামান্য পাই, আমি আর
নষ্ট করি না, কিছুটা পাখিদেরকে দিই আর কিছুটা আবার আমরা খেয়ে নিই। যেদিন ধরো ফেনা ভাত করি একটু ঘি দিয়ে, বেশ ভালো লাগে ফেনা ভাতটা, তো সেদিন আর কি খেয়ে নিই এইভাবে। আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সব কিছুই একটু ম্যানেজ করে চলতে হয়, বড়লোকি চাল করলে তো হবে না, তাই না? তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।